মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই মৃত্যু হয়েছে ১৮ জনের। আইসিইউতে থাকা ৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ৯ জন আছে সিভিয়ার ক্যাটাগরিতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এদিকে সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা দেশ ছাড়লেও তাদের পরামর্শেই চিকিৎসা কার্যক্রম চলছে বলে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে। সপ্তাহে বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে বলেও জানানো হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে এখন পর্যন্ত সকাল থেকে অপেক্ষা করছি, যদিও বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য জানানো হয়। তবে সবশেষ আমরা যে তথ্যটুকু জানতে পেরেছি যে ৩৩ জন এখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩ জনকে আইসিইউতে রাখা হয়েছে, যারা বেশি সংকটাপন্ন। তাদের ব্যাপারে কিন্তু চিকিৎসকদের বড় কনসার্ন, এবং বাকি আরও ৩ জন রয়েছেন যারা কিছুটা আরও সংকটাপন্ন। তাদেরকে আইসিইউতে না, আইসিইউর বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং বাকি যে আরো যে কয়েকজন থাকে ২৭ জন, এখানে প্রত্যেকেই কিন্তু সাধারণ বেডে এবং ক্যাবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকেরই অবস্থা কিন্তু অনেকটা স্টেবল রয়েছে, ফলে চিকিৎসকরা তাদের ব্যাপারে অনেকটা শঙ্কামুক্ত তেমনটাই কিন্তু বলছেন। এবং বাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু শঙ্কামুক্ত ঘোষণা করেছে, যদিও তাদের এখন পর্যন্ত অবস্থার উন্নতি বা অবনতি কোনোটি হয়নি বলে চিকিৎসকরা বলছেন। এবং তবে এখন সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় জরুরি প্রয়োজন সেটি হচ্ছে প্রত্যেকেরই মানসিক চিকিৎসার প্রয়োজন। এবং সেখানে যেহেতু তারা বড় একটা ধরনের ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, ফলে তাদের মানসিক স্বাস্থ্য হাসপাতালের যে বিশেষজ্ঞ কনসালটেন্ট তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, নিয়মিত তাদেরকে পর্যবেক্ষণ করানো হচ্ছে। এবং একই সাথে যারা মোটামুটি সুস্থ রয়েছেন এমন কয়েকজনকে ছুটি দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু গতকালকে এখানকার পরিচালক যিনি নাসিরউদ্দিন, অধ্যাপক ডক্টর নাসিরউদ্দিন, তিনি কিন্তু বলছিলেন তাদেরকে আজকে হয়তো ছুটি দেওয়া হবে না, কারণ আরেকটি ড্রেসিং করার কথা রয়েছে। এই ড্রেসিং শেষে আগামীকালকে হয়তো তাদেরকে ছুটি দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং এর বাইরে আমরা যতটুকু জানি যে সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি সিএমএইচে, সেখানেও কিন্তু ১১ জনের চিকিৎসাধীন রয়েছেন, এবং বাকি একজন কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটি শ্যামলীতে, সেখানে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আমরা এখানকার যে ৩টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন, সিঙ্গাপুর, চীন এবং ভারতের বিশেষজ্ঞরা, তারাও কিন্তু এখন পর্যন্ত এখান থেকে চলে গিয়েছেন। তবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এখানকার বিশেষজ্ঞরা, এবং তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। এবং এই ধরনের কোনো ধরনের ঘাটতি যাতে না হয় সে ব্যাপারে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রত্যেকটি রোগীর ব্যাপারে কিন্তু এখানকার পরিচালক বলেছেন যে তাদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার কিন্তু সরকার বহন করছে, এবং কোনো ধরনের ত্রুটি তারা রাখছেন না। এবং আমরা হয়তো বিকেলে কিছুক্ষণ পরেই হসপিটালের পক্ষ থেকে ব্রিফ করা হবে, সেখানে হয়তো আরও আমরা বিস্তারিত জানতে পারবো এবং আপনাকেও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতির শিকার।